নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি রাওয়া ম্যাঙ্গো কেক। এটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, তারপর একটা মেজারিং কাপে, বড় যে মেজারিং কাপটা সেই মাপ করে আমি সুজিটাকে নিয়েছিলাম। যতখানি সুজি নিয়েছি ঠিক ততখানি আমি দুধ নিয়ে ভালোভাবে সুজিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ওই 10 থেকে 15 মিনিট, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। এরপর একটা ড্রাই ফ্রুট কাটার নিলাম, তাতে ওই 5-6খানা আলমন্ড নিয়ে ভালোভাবে সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আমাদের আলমন্ডের টুকরোটা তৈরি হয়ে গেছে। এরপর একইভাবে ওই 7-8খানা কাজু বাদাম নিয়েছি, নিয়ে ওই ড্রাই ফ্রুট কাটারের সাহায্যে তাকে ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আমি সব কটা ড্রাই ফ্রুটসকে সমানভাবে কেটে নিয়ে রেডি করলাম। 10-15 মিনিট বাদে এসে দেখলাম সুজিটা ভালোভাবে ফুলে গেছে। আবারও খানিকটা এক ডাইরেকশানে কিন্তু ঘুরিয়েছি আমি। তারপর একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, নিয়ে তার মুখের কাছটা, পেছনের দিকে বোঁটার কাছটাকে খানিকটা কেটে দিয়েছি, আর মুখের কাছে একটু চার টুকরো করবার মতন দাগ দিয়ে এক একটা ধরে ধরে আমি তার গায়ে খোসাটাকে সারিয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে পুরো আমটাকেই আমি নিয়ে নিয়েছিলাম। এরপর আম, সুজি আর দুধ যেটা ছিল সেটা ভালোভাবে ওয়ান ডাইরেকশানে কিন্তু সবসময় ঘোরাবেন। মিশিয়ে নেওয়ার পর 4 চামচ আমি এখানে চিনি যোগ করেছি। 4 চামচ চিনি যোগ করার পর 1 পিঞ্চ, 1 চিমটে নুন দিয়েছি। এরপর দিয়েছি 1 টিস্পুন এলাচ গুঁড়ো। তারপর 2 টেবিল স্পুন বা একটা ছোট সাইজের মিল্ক পাউডারের প্যাকেটকে কেটে আমি দিয়ে দিয়েছিলাম। 2 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবারে সব কটাকে, সমস্ত উপকরণকে নিয়ে একসাথে একদিকের ঘোরাতে থেকে গেলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে যে ড্রাই ফ্রুট আমি কেটে রেখেছিলাম তার মধ্যে কিশমিশ দিলাম, ওই কাটা আলমন্ড দিলাম, কাটা কাজু বাদামটাকে দিলাম, দিয়ে ভালোভাবে সেই মিশ্রণের সাথে আবারও মিশিয়ে নিলাম। এরপর কেক তৈরি করব, ফলে কেকের টিনটাকে নিলাম, তার মধ্যে একখানা বাটার পেপার লাগালাম। বাটার পেপারে এরকম 4টে কোণকে কেটে দিলে সুন্দরভাবে সে সাইজে বসিয়ে দেওয়া যায়। এরপর তার উপরে দিলাম কিছুটা সাদা তেল, ব্রাশ করে দিয়েছিলাম। আমাদের সাদা তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এরপর সেই ব্যাটারটা যেটা তৈরি করেছিলাম আম দিয়ে সুজি দিয়ে, সেই ব্যাটারটার মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আমি দিয়েছি। এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। তার সঙ্গে 1 টিস্পুন লেবুর রস দিয়ে ওটাকে অ্যাক্টিভ করে নিলাম। বেকিং পাউডারটাকে দিয়ে মিশ্রণের সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিলাম। নেওয়ার পর তারপর সেই টিনের যে কেক টিনটা ছিল সেই টিনের মধ্যে সেটাকে ঢেলে দিয়েছিলাম। ভালোভাবে ঢেলে দিয়ে একটু 2-3 বার ট্যাপ করে নিলাম। নেওয়ার পর সেটার ওপরে কিছুটা ওই আলমন্ড, কাজু বাদাম আর কিশমিশ আবারও খানিকটা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে দেখতে বেশ ভালো লাগে। এরপরে কড়ার কাছে চলে গেলাম। একটা কড়াকে গ্যাসের আগুনে বসিয়ে দিয়ে আমার যে বেক করবার জন্য নুনটা থাকে সেই নুনটাকে আমি ঢেলে দিলাম তার মধ্যে, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে তাতে ঢাকা দিয়ে ওই যে ঢাকার মধ্যে যে ছোট্ট ছিদ্রটি থাকে সেই ছিদ্রটাকেও একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিতে হবে। তারপরে 5 মিনিট বাদে সেটাকে খুলে নিয়ে সেই কেকের টিনটাকে আমি তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। সাবধানে বসাবেন যেন হাতে ছ্যাঁকা না খান। এরপর সেটাকে ঢাকা দিয়ে প্রথম 2-3 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে বেক করেছি। তারপরে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে সেটাকে প্রায় রেখেছিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট হয়ে যাবার পর বন্ধ করে দিয়ে ঢাকাটা তুলে দেখে নিলাম যে, একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম যে আমার কেকটা বেক হয়েছে কি না। যখন দেখলাম
কাঠিটা পুরোপুরি পরিষ্কার বেরিয়ে এলো, তার গায়ে কোনো ব্যাটার বা মিশ্রণ লেগে নেই, তখন বুঝলাম আমাদের কেকটা রেডি হয়ে গেছে। তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা যখন হয়ে গেল তখন সেটাকে কড়াই থেকে বার করে নিয়ে একটা প্লেটের ওপর রেখে ওপর থেকে 2-3-4টে ধাপ চাপড়ালে কেকটা বেরিয়ে এলো, যেহেতু বাটার পেপার আছে। তারপর আস্তে আস্তে বাটার পেপারটাকে সম্পূর্ণভাবে খুলে নিলাম, নিয়ে কেকটাকে এবার সোজা করে তার সাইডেও যে বাটার পেপারগুলো লেগেছিলো সেগুলোকেও খুলে দিলাম, দিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো আমি কেটে নিয়েছিলাম। আমাদের ম্যাঙ্গো রাভা কেকটি তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করে দেখবেন, সকলের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।